তো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম থার্মাল ফিজিক্স সাজেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা 2023-এ তোমরা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই থার্মাল ফিজিক্স সাজেশন। তো থার্মাল ফিজিক্স কিন্তু অনেক বড় একটা সিলেবাস, তো সেখান থেকে খুব শর্ট করে আজকে আমি সাজেশনটা তৈরি করেছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা দেখি প্রথম চ্যাপ্টার থেকে আমরা পড়ব ফান্ডামেন্টাল কনস্টিটিউটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ, এগুলো আমরা পড়ব। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর আসো এক্সপ্রেশন অফ প্রেশার ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব থেকে চাপের রাশিমালা প্রতিপাদন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো পিভি ইজ ইকুয়াল টু 1/3 mc², এই প্রমাণটা আর কি। তো আমরা এরপর দেখব চাপের রাশিমালা থেকে গতিশক্তি কীভাবে নির্ণয় করতে হয়। ই ইজ ইকুয়াল টু 3/2 kT, এইটা তোমার আগের প্রমাণটার থেকে এই প্রমাণটা আসে, খুবই ছোট্ট একটা প্রমাণ। তো এর সাথে আমরা পড়ব এই তাপমাত্রার যে ব্যাখ্যাটা আছে, গ্যাসের গতিতত্ত্ব থেকে তাপমাত্রার ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাও আমরা পড়ে নিব। তো এরপর আসো আমরা পড়ব স্বাধীনতার মাত্রা এবং শক্তির সমবিভাজন নীতি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সংজ্ঞাটা আসতে পারে অথবা এই সমবিভাজন নীতিটা কিন্তু আসতে পারে। তো এরপর দেখো আমরা পড়ব বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এবং মূল গড় বর্গবেগ, এই সংজ্ঞা কয়টা কিন্তু পড়বে। এর ভিতরে থেকে কিন্তু 2-1টা সংজ্ঞা কিন্তু আসতে পারে। তো এই গেল আমাদের প্রথম চ্যাপ্টার এবং সপ্তম চ্যাপ্টার, এই 2 চ্যাপ্টারের কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু করে দেওয়া আছে। তো তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। এই প্রথম চ্যাপ্টার এবং সপ্তম চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু দেখতে পারো। এবার আসো দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমরা কি পড়ব। তো দ্বিতীয় চ্যাপ্টার থেকে দেখো ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2020-এ এসেছে, 2021-এ এসেছে এবং 2022-এ এসেছে। দেখো প্রত্যেকটা এক্সামে কিন্তু ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন লটা কিন্তু এসেছে, বা ম্যাক্সওয়েলের বেগ বন্টন সূত্র যেটা আর কি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু 23-এ আবার আসতেও পারে, আবার নাও আসতে পারে, যেহেতু প্রিভিয়াস তিন ইয়ারের কোশ্চেনে কিন্তু এটা চলে আসছে। তো এরপর আমরা পড়ব মিন ফ্রি পাথ বা গড় মুক্ত পথ, এটা পড়ব। এরপর পড়ব ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, অর্থাৎ ভ্যান ডার ওয়ালসের যে অবস্থা সমীকরণ, এই অবস্থার সমীকরণটা পড়ব এবং তা থেকে সংকট ধ্রুবক নির্ণয়, এই প্রমাণটাও কিন্তু আমরা পড়ব। তো এরপর পড়ব যে ভিসকোসিটির থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন আসছে, সংজ্ঞাটা আসছে। তো এটা কিন্তু একবার আমরা পড়ে নেব। তো এই গেল মূলত আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা একটু ছোট। তো এবার আসো তৃতীয় চ্যাপ্টার থেকে কিন্তু 2022-এ কোনো কোশ্চেন আসে নাই, তো 23-এ কিন্তু আসার সম্ভাবনা আছে। তো আমরা এখান থেকে পড়ব ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনিয়ান গতিটা এবং স্টেবিলাইজ দি আইনস্টাইন থিওরি অফ ব্রাউনিয়ান মোশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আসতে পারে যে আইনস্টাইনের যে ব্রাউনিয়ান গতি সম্পর্কিত তথ্য, এটা কিন্তু প্রমাণ করতে বলতে পারে। তো এই গেল তৃতীয় চ্যাপ্টার, এগুলো একটু ছোটো চ্যাপ্টার, কিন্তু চতুর্থ এবং পঞ্চম চ্যাপ্টার কিন্তু অনেক বড়। তো এবার আসো চতুর্থ চ্যাপ্টার থেকে আমরা কোন কোন কোশ্চেনগুলো পড়ব। তো দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কিন্তু আমরা ভালো করে পড়বো। এটা কিন্তু এক্সামে আসার মতো, এটা সংজ্ঞা আকারেও আসতে পারে বা ব্যাখ্যা আকারেও কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। তো এরপর আমরা কয়েকটি যে প্রসেস আছে আমাদের, এডিওবেটিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, তারপরে আইসোথার্মাল প্রসেস, তারপর আমাদের আইসোবেরিক প্রসেস, সমচাপ, আয়তন, সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোর থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসে। যে কোনো একটা আসতে পারে কিন্তু প্রক্রিয়া বা ব্যাখ্যা করতে বলতে পারে, বা এই প্রক্রিয়াগুলোর রিলেটেড কয়েকটা প্রমাণ আছে তোমাদের বইয়ে। তোমরা ইউনিভার্সালের যে তাপগতিবিদ্যা বইটা আছে, এই বই থেকে কিন্তু এই প্রমাণ কয়টা তোমরা পড়তে পারো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর আসো সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে যে পার্থক্য বা ডিস্টিংগুইশ বিটুইন আইসোথার্মাল অ্যান্ড এডিয়াবেটিক প্রসেস, এটা কিন্তু 2021-এর কোশ্চেনে একবার আসছে। তো 23-এ কিন্তু এই কোশ্চেনটা আসতেও পারে, তো পার্থক্যটা কিন্তু পড়ে নিবা। তো এরপর আসো শো দ্যাট দি এডিয়াবেটিক কার্ভ ইজ গামা টাইমস স্টেপার দেন দি আইসোথার্মাল কার্ভ, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়ার যে লেখ, সেটা কিন্তু আমাদের সমষ্ণ লেখে চায় গামা টাইমস উঁচু আর কি। তো এই প্রমাণটা কিন্তু তোমরা পড়ে নিবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রমাণটা।
তো এরপর তোমরা পড়বে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, এই প্রমাণটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসতে পারে। এবং সিপি সবসময় সিবি এর চেয়ে বড় হয়, এভাবেও কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে, একই কোশ্চেন একই অ্যান্সার। তো দেখো ফাইন্ড দি ওয়ার্ক ডান ডিউরিং অ্যান অ্যাডিয়াবেটিক কম্প্রেশন অফ পারফেক্ট গ্যাস, আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনে কৃতকাজের যে রাশিমালা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এরপর আসো আমরা চ্যাপ্টার 5-এ যদি দেখি, চ্যাপ্টার 5 থেকে দেখব রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস, প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এবং এদের মধ্যে যে পার্থক্যটা আছে এটাও আমরা পড়ে নেব, সংজ্ঞা পড়ব, সাথে পার্থক্যটাও পড়ে নেব, এটা কিন্তু আসতে পারে। তো এরপর আসো কার্নো সাইকেল পড়ব, কার্নোট সাইকেল অ্যান্ড কার্নোট ইঞ্জিন, বা কার্নো সাইকেল এবং কার্নোর ইঞ্জিনটাও আমরা পড়ব এই অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায় থেকে। তো এরপর আসো অপারেশনস অফ কার্নোট ইঞ্জিন বা কার্নো ইঞ্জিনের যে কার্য প্রক্রিয়া, এটাও কিন্তু আসতে পারে, 2020-এ কিন্তু এই কোশ্চেনটা আসছে যে কার্নো ইঞ্জিনের কার্য প্রক্রিয়া ব্যাখ্যা করা। এরপর আমরা দেখব ইফিসিয়েন্সি অফ কার্নো ইঞ্জিন বা কার্নো ইঞ্জিনের যে কর্মদক্ষতার রাশিমালা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও আমরা পড়ে নেব। তো এরপর আসো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, আমাদের তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্রের কিন্তু কয়েকটা বিবৃতি আছে, কয়েকজন বিজ্ঞানী 4টার মতো বিবৃতি দিয়েছে, এই প্রত্যেকটা বিবৃতি কিন্তু আমরা পড়ে নেব, কারণ স্পেসিফিকভাবে বলতে পারে যে এই বিজ্ঞানীর এই বিবৃতিটা লেখো। তো দেখো বিবৃতি কিন্তু সবগুলো আমরা পড়ব। তো এরপর আসো এনট্রপি, এই অধ্যায় থেকে কিন্তু এনট্রপি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2021 এবং 22-এ কিন্তু এনট্রপি থেকে কোনো কোশ্চেন হয়নি, তো 23-এ কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এনট্রপিটা তোমরা ভালো করে পড়বা। এবং দেখো এনট্রপি শো দ্যাট এনট্রপি রিমেইনস কনস্ট্যান্ট ইন এ রিভার্সিবল প্রসেস বাট ইনক্রিজেস ইন ইরিভার্সিবল প্রসেস। তো এটা হচ্ছে দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় কিন্তু এনট্রপি বৃদ্ধি পায়। তো এই প্রমাণটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা পড়ে নেবা। তো এরপর আসো এনট্রপি অফ এ পারফেক্ট গ্যাস বা আদর্শ গ্যাসের যে এনট্রপি, এই কোশ্চেনটা কিন্তু একবার আসছিল, বাট 20-এ বা 21-এ 22-এ আসেনি, 19-এ মনে হয় একবার আসছিল। তো এটাও তোমরা দেখে নিবা। তো এরপর আসো চ্যাপ্টার 6 থেকে আমরা পড়বো যে এক্সপ্লেইন দি জেনারেল প্রিন্সিপাল অফ এ রেফ্রিজারেটরের যে তোমার কার্যপ্রক্রিয়া জেনারেল প্রিন্সিপাল সেটা পড়বো, এবং ডিডিউস দি এক্সপ্রেশন ফর এ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা রেফ্রিজারেটর কার্য সহগের যে রাশিমালাটা আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসতে পারে। তো আমরা এটাও পড়ে নেব যে কার্য সহগের রাশিমালাটা। তো এই চ্যাপ্টার 6 থেকে কিন্তু এই যে কয়টা আমি প্রমাণ এখানে দিয়েছি, প্রমাণ যে কোনো একটা কিন্তু চলে আসবে। তো দেখো অটো সাইকেল এবং ডিজেল সাইকেল, অটো সাইকেল অ্যান্ড ইফিসিয়েন্সি, অটো সাইকেল এবং এর দক্ষতা, এই কোশ্চেনটা কিন্তু একবারও আসেনি, কিন্তু 2023-এ কিন্তু এটা আসতে পারে। এবং দেখো ডিজেল সাইকেল অ্যান্ড ইজ কোএফিসিয়েন্ট, এটাই একবার আসছিল, তো এটাও তোমরা পড়ে নেবা। তো দেখো কম্প্যারিজন বিটুইন অটো অ্যান্ড ডিজেল সাইকেল, অটো চক্র এবং ডিজেল চক্রের ভিতর যে তুলনা অথবা পার্থক্য আমরা যেটাই বলি না কেন, তো এটা তোমরা দেখে নেবে, এটা কিন্তু আসতে পারে, 2021-এ মনে হয় এই কোশ্চেনটা আসছিল। তো দেখো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা কৃতিত্বের গুণাঙ্ক, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা এটা দেখে নিবা। তো এই কয়টা কোশ্চেনের মধ্যে কিন্তু যে কোনো একটা কিন্তু চলে আসবে, তো তোমরা এই কয়টাই খুব ভালো করে দেখবা। তো এরপর আসো চ্যাপ্টার 7-এ আমরা কি দেখব, চ্যাপ্টার 7-এ দেখব যে থার্মোডাইনামিক ফাংশন বা তাপগতীয় আপেক্ষকগুলো, আপেক্ষক কিন্তু আমাদের চারটেই কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে। এই তাপগতীয় আপেক্ষক থেকে কিন্তু আমাদের ম্যাক্সওয়েলের যে সম্পর্কগুলো আছে, সম্পর্কগুলো কিন্তু নির্ণয় করতে বলতে পারে। আপেক্ষকগুলো থেকে কিভাবে ম্যাক্সওয়েলের সম্পর্ক নির্ণয় করা যায়, এই প্রসেসগুলো দেখবা, এই প্রমাণগুলো দেখবা, যে কোনো একটা প্রমাণ করে দিয়ে দিতে পারে। তো এরপর দেখব যে টিডিএস ইকুয়েশন, টিডিএস ইকুয়েশনটা 2019-এ আসছে, তারপর একবার আসেনি, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু 23-এ দিয়ে দিতে পারে। তো এরপর দেখব ম্যাক্সওয়েল থার্মোডাইনামিক্স রিলেশন বা ম্যাক্সওয়েলের যে তাপগতীয় সম্পর্কগুলো আছে, ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো কিন্তু নির্ণয় করতে দিতে পারে। বললো যে ম্যাক্সওয়েলের তৃতীয় বা চতুর্থ সম্পর্ক প্রমাণ করো, এরকম করে কিন্তু দিতে পারে। তো দেখো এখানে তাপগতীয় আপেক্ষক থেকে ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো প্রতিপাদন, এই প্রমাণটা কিন্তু 2022-এর এক্সামে আসছে একবার, তো এটা কিন্তু 23-এ আসতেও পারে, না আসতে পারে, বলা যায় না। তো তোমরা এই আপেক্ষকগুলো ভালো করে পড়বা, টিডিএস ইকুয়েশন ভালো করে পড়বা, এবং ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্কগুলো পড়বা। কিন্তু এই তাপগতীয় আপেক্ষক থেকে ম্যাক্সওয়েলের যে সম্পর্ক প্রতিপাদন, এটা তোমরা স্কিপও করতে পারো চাইলে, কারণ এটা 2022-এ কিন্তু এসেছে। তো এরপর আসো আমরা চ্যাপ্টার 8-এ চলে যাই। তো
তো চ্যাপ্টার 8-এ দেখো জুল থমসন ইফেক্ট বা জুল থমসন প্রভাব এবং শো দ্যাট দিস জুল থমসন ইফেক্ট ইজ 0 ফর এ পারফেক্ট গ্যাস। আদর্শ গ্যাসের জুল থমসন প্রভাব হচ্ছে 0। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো 19-এ এসেছে, 20-এ এসেছে, 21-এ এসেছে, 22-এ এসেছে, কোনো এক্সামে এই কোশ্চেনটা আসা বাদ নাই। তো তোমরা চাইলে এখন স্কিপ করতেও পারো অথবা তোমরা এটা পড়তে পারো, কারণ 23-এ বলা যায় না, যেহেতু 4 ইয়ার একদম কন্টিনিউয়াসলি চলে আসছে এই কোশ্চেনটা। তো 23-এও দিয়ে দিতে পারে, আবার নাও দিতে পারে, কারণ 3 বছর 4 বছর একই কোশ্চেন দিয়েছে। তো 23-এ যদি আবার না দেয় তো এখন তোমাদের উপরে, তোমরা যদি চাও পড়তে পারো, না চাইলে এটা স্কিপ করতে পারো। তো এই গেল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যার ফলে কিন্তু 4 ইয়ারে কিন্তু আসছে। তো তারপর দেখো ডিস্টিংগুইশ বিটুইন অ্যাডিয়াবেটিক প্রসেস অ্যান্ড জুল থমসন ইফেক্ট। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং জুল থমসন ইফেক্টের ভিতরে একটা পার্থক্য আছে। তো এই পার্থক্যটা তোমরা বই থেকে পড়ে নিবা। তো এরপর আসো পিয়েলসিয়ার ইফেক্ট, থমসন ইফেক্ট অ্যান্ড সিভেক ইফেক্ট। এই 3টে ইফেক্টও কিন্তু গুরুত্বপূর্ণ, যদিও আবার সিভেক ইফেক্ট এবং থমসন ইফেক্ট কিন্তু 2022-এর কোশ্চেনে চলে আসছে। তো 23-এ আসতেও পারে। পিয়েলসিয়ার ইফেক্টটা তোমরা ভালো করে পড়বে, এটা কিন্তু 2-1 বছরে কিন্তু আসেনি এক্সামে পিয়েলসিয়ার ইফেক্ট। তো এই সব কয়টাই তোমরা একটু করে পড়ে যাবা, আসলে লিখে দিবা। তো এই গেল মূলত আমাদের 8টা চ্যাপ্টারের সাজেশন। প্রথম চ্যাপ্টার এবং সপ্তম চ্যাপ্টার, এই 2 চ্যাপ্টারের কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু করে দেওয়া আছে। তো তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। এই প্রথম চ্যাপ্টার এবং সপ্তম চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু দেখতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো একটা লাইক দিবা এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এইরকম গুরুত্বপূর্ণ টপিকের আমাদের ভিডিও কিন্তু আসতেই থাকবে। তো ধন্যবাদ সবাইকে।